হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই আমাদের বাসায় না বলে মেহমান চলে আসছে, তাই আমার আম্মু কি আয়োজন করছে সেইটাই অল্প অল্প করে ভিডিও নিচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমার আম্মু ইলিশ মাছ রান্না করছিল, তারপরে হচ্ছে মানে ইলিশ মাছ হাত মাখিয়ে যেভাবে আমরা রান্না করি অল্প মশলা দিয়ে সেটা রান্না করেছিল। তারপরে গরুর মাংস রান্না করেছিল, সেটাও অল্প মানে কষিয়ে রান্না করেছে আর কি। গরুর মাংস কষিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করেছিল। তুমি কাটো না, এগুলো আছে। আর আমাদের বাসায় যে মেহমান আসছিল উনি আবার লাউয়ের শাক অনেক পছন্দ করে, তাই লাউয়ের শাক অল্প করে রান্না করে নিয়েছিলাম। আসলে মেহমান হচ্ছে আল্লাহ দেওয়া সব থেকে বড় নিয়ামত আমরা মনে করি, তাই তাদের সন্তুষ্টির জন্য মানে তারা খেতে যা পছন্দ করে সেগুলো রান্না করার জন্য চেষ্টা করি আর কি। আমরা তো এরকম মানে আগে সেদ্ধ করে তারপরে এরকমভাবে তেলে দিই আর কি। পেঁয়াজ আর মরিচ আর রসুন দিয়ে অনেক মজা লাগে খেতে। তারপরে তো লাউ দিয়ে, এটাকে আপনারা কি বলেন? আমরা তো টাকি মাছ বলি, আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন। লাউ দিয়ে টাকি মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে। আমরা যে কোনো মাছই হোক রান্না করার সময় আগে ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। ভেজে মানে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি। কাঁচামরিচ দিয়ে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আবার খেতেও ভালো লাগে। তরকারি সাধারণত কাঁচামরিচ দিয়ে আমরা রান্না করি, কাঁচামরিচ বেটে তরকারিতে দিয়ে রান্না করি। আর হচ্ছে শুকনা মরিচের যে মাংস, শুকনা মরিচের গুঁড়া মাংস বা ডিম ভুনা এগুলাতে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিই, অনেক মজা লাগে খেতে। আর লাউয়ের তরকারিটা না রান্না করতে গেলে ভিডিও করলে না দেখতে এমনিতেই অনেক সুন্দর দেখা যায়। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভিডিও করলে অনেক ভালো দেখা যায়। লাউয়ের তরকারিটা সাদা, তো মনে হয় সাদা কোনো রূপসী কন্যাকে রান্না করা হচ্ছে আর কি। যাই হোক, তারপরে যে রুই মাছ রান্না করছিল সেটার ভিডিওটা নিতে পারি নাই, তো এই তো দেখালাম। তারপরে এই তো পরিবেশন করার সময় অনেক কিছুই রান্না করছিল, সব কিছু ভিডিও নেওয়া হয় নাই, তো এই তো পরিবেশন করার সময় দেখাই দিলাম। ইলিশ মাছ, তারপর হচ্ছে কই মাছ, তারপরে গরুর ভুঁড়ি, আপনারা কি বলেন এটা জানি না, আমরা ভুঁড়ি বলি। তারপরে হচ্ছে ডাউল দিয়ে, পালং শাক দিয়ে রান্না, আরও অনেক কিছুই ছিল আর কি। সব কিছু রাখার চেষ্টা করছি। তারপর মূলার শাক ভাজি, সালাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।